হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত রকমের বাসি কাজকর্মগুলোও সেরে, তো বাসি নাইটিটা ছেড়ে পরিষ্কার নাইটি পরে তো ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছি। কারণ রোদ দিয়েছে আজকে। প্রত্যেক দিনই রোদ দেয়, কারণ এত রোদ পড়েছে। রোদ পড়ছে প্রত্যেক দিন, মানে গরমে আর থাকা যাচ্ছে না। ওর জন্য ভাবলাম যে আজকে একটু লেট করে স্নান করবো। এর জন্য ভাবলাম বাসি নাইটিটা যেহেতু ছেড়েছি, তো আজকে ফুলগুলো সব তুলে নিই। ফুলগুলো তুলে রেখে দিলে ঘরে তো একটু টাটকা থাকে। নয়তো পরে যখন পুজো দিতে যাই না, ফুল তুলতে গেলে খুব মানে নেতিয়ে যায় কীরকম একটা, ফুলগুলো মানে সেরকমভাবে একটা তোলা যায় না। ওর জন্য ভাবলাম আগে ফুলগুলো তুলে নিই। সব ফুল দেবো, বেলপাতা সব কিছু তুলে রাখবো। আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়ার জন্য। তো বৃহস্পতিবারে একটু লেটই হয় সব কিছু কাজকর্ম করতে, সব কিছু গুছিয়ে মুছিয়ে। ওর জন্য ভাবলাম একটু দেরি করে স্নান করব। আর তারপরেও সকালের খাওয়া দাওয়া আছে, তার জন্য ভাবলাম একবারে একটু পরেই স্নান করি, সকালের খাওয়া দাওয়াটা করে তারপরে। তো তারপরে ওই ফুলগুলো তুলে সমস্ত রকম বেলপাতা দুব্বো এইসব সব কিছু তুলে তারপর রান্নাঘরে চলে এসেছি। দুটো রুটি বানাবো, এই আটা মেখে নিয়েছিলাম। তো 4টেই রুটি বানাবো, আমি আর মেয়ে যেহেতু খাবো। তা 4টে রুটি করলে আমাদের হয়ে যাবে। তবুও 4টে লাগে না, আমি দুটো খাবো আর আমার মেয়ে একটা খাবে। একটা তাও থেকে যাবে। তবুও সেই মাপ করে তো আর আটাটা মাখা যায় না। ওই 4টে হয়ে গেছে। তো রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। জানো তো, সব পারি আমি, আমার রুটি ভাজাটা সেরকম একটা হয় না। তো ভাবি যে হয়তো ফুলকো ফুলকো রুটি হবে, কিন্তু হয় না সেমন একটা। ভালো রুটি ভাজতে পারি না আমি। তো তাতে কি হয়েছে, তো খাওয়ার মতন হলেই হবে, খেতে পারলেই হবে তাই। আর আমরা সেরকম একটা রুটি খাই না, কারণ আমার রুটি ভালো লাগে না। আর আমার মেয়েও সেরকম খায় না রুটি, ও বলে আমার ভালো লাগে না রুটি খেতে। তো আজকে সকালবেলা ভাবলাম থাক আজকে রুটি করি, অনেক দিন রুটি খাই না। আর আটাও ঘরে ছিল, তাই একটু রুটি করে নিচ্ছিলাম। তো তারপর সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপর ঘর মুছে সমস্ত রকমের কাজগুলো সেরে, ঠাকুরের বাসন মাজা, ঘর মোছা এইসব সব কিছু করে তারপরে স্নান করে নেব। স্নান করে তারপর পুজো দিয়ে তারপর রান্নাবান্না করব, এরকমই আজকে ভেবেছি। তো যেরকম ভাবনা সেরকম কাজ তো করতে হবেই। কারণ একার ঘরে মানে সমস্ত রকমের কাজ না করলে আর হবে কি করে। কিছু করার নেই, করতেই হবে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, দেখে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সত্যি বলতে সাবস্ক্রাইব কেউ না করলে না, মানে মনটা সত্যি ভেঙে যায়। তো এই কিছুদিন সত্যি আমার মানে সেরকম একটা ভালো লাগতো না। আর তারপরেও শরীরটা সামান্য একটা ভালো ছিল না, ওর জন্য ভিডিও করিনি। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। কারণ তোমরা যদি সাপোর্ট না করো আমাকে, তাও আমি সামনে এগোবো কী করে। কারণ যদি দেখি যে না আমি সামনে যেতে পারছি, তো তখন মনটা এমনি ভেঙে যায়। ওর জন্য তোমাদের বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পুরো ভিডিওগুলো দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে বলো যে আমি কীরকম ধরনের ভিডিও করবো, আর আমার ভিডিওগুলো হচ্ছে কি হচ্ছে না সেইগুলোও বলো। কারণ আমি সত্যি কিছুই জানি না এইসবের, তো যেইটুখানি পারি সেইটুখানি করি। আর যদি ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আশা করি যদি করতে থাকি কন্টিনিউ, তো ভালো করার চেষ্টা করব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি ভালো করতে পারবো। আর এই যে তারপর সকালবেলা একটু মাছ নিয়ে নিয়েছিলাম, ভাবলাম স্নান করার আগে মাছটা কেটে নিই। তো এই ভোলা মাছ নিয়েছিলাম। কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো এই ভোলা মাছ নিয়েছিলাম। আমার মেয়ে সেরকম একটা খায় না, তবে নিয়েছি, দেখা যাক খায় কি না। তারপর মাছ কাটতে কাটতে উঠে পড়েছি, কারণ বৃষ্টি নেমে গেছে।
মেঘ মেঘ সকাল থেকেই ছিল, রোদও উঠেছিল সকালবেলা, তারপর দেখলাম যে মেঘ করেছে, তারপর দেখলাম এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তারপরে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে একবারে স্নান করে সমস্ত রকমের কাজ করে, ঘর মুছে পুজো মুজো দিয়ে সব কিছু করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। স্নান করে নিয়েছিলাম। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ডাল করব, আর ভোলা মাছের ওই শস্য দিয়ে ঝাল করব, আর একটু কুমড়োর শাক করব। তো এই মাছটা ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করে তারপরে ডালটা আর শাকটা করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ভোলা মাছ এমনি ভাজা খেতেও ভালো লাগে, আর তরকারি খেতেও ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে ভোলা মাছ খেতে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানিও আমাকে। তারপর এই মাছগুলো ভাজা হলে সেটা করে ঝোলটা করে নেব। সমস্ত রকমের রান্না হলে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব। আর একটু সত্যি সারাদিন এই কাজকর্ম করা হয়, তো দুপুরবেলা একটুখানি না শুলে সত্যি শরীরটা খুব খারাপ লাগে। ওর জন্য আমি প্রত্যেক দিনই একটু শুই। তারপরে ভাবলাম যে একটু বিকেলবেলা রিলস বানাবো। তো ভাবি প্রত্যেক দিনই রিলস বানাবো, কিন্তু যা গরম পড়েছে মনে হয় না যে বানাই। তারপরে আর বৃষ্টি হয়েছে, তখন একটুখানি বৃষ্টি হয়েছে, তো একটু ভালো করে বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো সত্যি এত গরম ভালো লাগে না, একটু কোনো রকমের কাজ করতে ভালো লাগে না। তারপর এই সর্ষে বেটে দিয়ে দিয়েছিলাম, এই সর্ষে দিয়ে এরকম করে করব। একটু শুকিয়ে গেলে মাছটা একটু নরম হয়ে গেলে তারপর নামিয়ে নেব। এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। মানে আমি সেরকম একটা রান্না করতে পারি না, বড়দের মুখে শুনি যেটা সেটাই, যে ভোলা মাছ নামানোর আগে একটু কাঁচা তেল দিলে নাকি ভালো লাগে। তো মাছটা রেডি, এই ডালটা করে নিচ্ছি, একটু আমড়া দিয়ে টক ডাল করব। এই টক ডাল করেছি। ডালটাও রেডি হয়ে গেছে, ডালটার দেখানো হয়নি। তারপর শাকটাও করা হয়ে গেছিলো, শাকটাও আর দেখানো হয়নি। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। তো উঠে তারপর বিকেলবেলা এক জায়গায় গেছিলাম, বিলের ধারে, আমাদের এখানে বিল আছে, ওই বিলের ধারে গেছিলাম একটু ঘুরতে। সেমন করে কোনো দিনই যাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটুখানি যাই, ঘুরে আসি। আর অনেকটাই মানে বেলা ছিল, ওর জন্য ভাবলাম একটু ঘুরে আসি। আর একটু ঘুম থেকে আমার মেয়েও তাড়াতাড়ি উঠে পড়েছিল, তাই হচ্ছে ঘুরতে গেছিলাম। এই যে এটা বিলের ধার, দেখো বিলের জল পুরো শুকিয়ে একদম ইসে হয়ে গেছে, এত রোদে শুকাবে না জল, শুকিয়ে গেছে একদম নিচে নেমে গেছে। আর বিলের ধারে মেন উদ্দেশ্যে এই যে এটার জন্য, মানে এটা ডুমুর গাছ, ডুমুর। আমি সত্যি এখনও পর্যন্ত ডুমুর কোনো দিন খাইনি, তবে সবাই বলে ডুমুর খেতে নাকি খুব ভালো লাগে। তার জন্য এই ডুমুর গাছ থেকে একটু ডুমুর নিচ্ছিলাম, এর জন্যই গেছিলাম বিলের ধারে।